মানুষ যখন আমরা সমুদ্র তীরে বেড়াতে যাই, সে দীঘা হতে পারে, পুরী হতে পারে, যখন সমুদ্র তীরে বেড়াতে যাই তখন অনেককেই আমরা দেখি, বা আমার মধ্যে হয়তো অনেকের মধ্যে এটা করার ইচ্ছা থাকে যে বালির চরে বালির ঘর তৈরি করতে। হ্যাঁ, এবং অনেকে সে বালির ঘর তৈরি করে থাকে, কিন্তু পরে দেখা যায় কি পরক্ষণেই বা পর মুহূর্তে জোয়ারের ঢেউ এসে সেই বালির ঘর কি করছে, ভেঙে ফেলে দিচ্ছে। বিষয়টি যখন আমরা লক্ষ্য করি সেটা আমাদেরকে কি তুলে ধরে, যে আমাদের ক্ষণস্থায়ী প্রচেষ্টা, মানে আমরা যে প্রচেষ্টা করছি সেটা কি ক্ষণস্থায়ী, সারা জীবন সেই বিষয় থাকবে না। তার তুলনায় ঈশ্বরের যে কাজ, সেই কাজ কি স্থায়ী কাজ। ঈশ্বরের কাজ একদিনের দুদিনের কাজ নয়, অনন্তকালের কাজ। সেই স্থায়ী কাজের কথাকে স্মরণ করিয়ে দেয়। আমাদের উচ্চাকাঙ্ক্ষা বা আমাদের যে পরিকল্পনা, তা পুরোপুরি নির্ভর করে ঈশ্বরের চূড়ান্ত মঙ্গল এবং উদ্দেশ্যপূর্ণ পরিকল্পনা। তাই আজকের যে আমরা অংশটা পড়েছি, মানুষের মনে অনেক সংকল্প হয়, হ্যাঁ, বিভিন্ন ধরনের চিন্তা আমাদের মাথায় ঘুরে থাকে, কিন্তু সদাপ্রভুর মন্ত্রণায় স্থির থাকবে। এবং এই কথা কার কথা? এই কথা হচ্ছে রাজা সলোমন, তিনি এই বিষয় তিনি লিখেছেন। হ্যাঁ, আর এখানে মানুষের পরিকল্পনা, যে অনেক পরিকল্পনা, অনেক ধরনের পরিকল্পনা, বনাম সদাপ্রভুর উদ্দেশ্য সেটা কি স্থির, সেই বিষয়ে আজকে আমরা দেখব, বা এই বিষয়ে এখানে তুলে ধরা হয়েছে। আমরা অনেক পরিকল্পনা করি, সেটা একটা বিষয়, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবে যেটা ঘটে বা বাস্তবে যেটা প্রকাশ পায় সেটা অন্য বিষয়, সম্পূর্ণ অন্যরকম একটা বিষয়। কারণ ঈশ্বর আমাদের পরিকল্পনাগুলোকে তিনি সফল করতে পারেন, বা তিনি সেগুলোকে বাতিলও করে দিতে পারেন। আমি পরিকল্পনা করেছি বলেই ঈশ্বর সেই পরিকল্পনা সফল করবেন তা কিন্তু নয়। অনেক সময় সেই পরিকল্পনা তিনি সফলও করেন, আবার অনেক সময় তিনি বাতিলও করে দিতে পারেন। আর এ বিষয়ে আমরা ঈশ্বরকে প্রশ্ন করতে পারি না, যে কেন তুমি এটা বাতিল করলে, আমি তো এটা ঠিক করে রেখেছি, হ্যাঁ, আমি এটা করবো, আমি এরকম ভাবে চলবো ইত্যাদি, তুমি এটা কেন বাতিল করলে। আমরা ঈশ্বরকে সেটা প্রশ্ন করতে পারি না। কেন প্রশ্ন করতে পারি না? যদি আমরা যিশাইয়া ভাববাদী পুস্তক তার 45 অধ্যায় 9 পদ দেখি, সেখানে বলা হয়েছে, ধিক তাকে যে আপন নির্মাতার সহিত বিবাদ করে। আমাদের নির্মাতাকে ঈশ্বর, এবং সেই নির্মাতার সঙ্গে আমার বিবাদ করতে, ঝগড়া করতে পারি না, হ্যাঁ, উচিত নয়। তো বলছে যে তার নির্মাতার সঙ্গে ঝগড়া করে, ধিক তাকে। হ্যাঁ, আর কি, সে তো মাটির খোলার মধ্যবর্তী খোলা মাত্র। মানে যেহেতু আমাদের এই দেহ, রক্ত মাংসের দেহকে কি দিয়ে তৈরি করা হয়েছে? মাটি দিয়ে তৈরি করা হয়েছে, হ্যাঁ, সৃষ্টি করা হয়েছিল। সেদিন বলছে সেটা একটা মাটির খোলার মাত্র। হ্যাঁ, মৃত্তিকা কি কুম্ভকারকে বলিবে তুমি কি নির্মাণ করেছো? একটা মাটি কখনো কুমোরকে বলে দিতে পারে যে তুমি আমাকে দিয়ে ফুলদানি তৈরি করবে, বা তুমি আমাকে দিয়ে চায়ের ভাঁড় তুমি তৈরি করবে না? সে কি বলে দিতে পারে? তার বলার ক্ষমতা নেই। ঠিক একইভাবে মাটি যেমন কুমোরকে বলে দিতে পারে না, একইভাবে আমরাও ঈশ্বরকে বলে দিতে পারি না তিনি কি করবেন আমাদের জীবনের জন্য। হ্যাঁ, আমরা কখনো তাকে অন্তত ডাইরেকশন দিতে আমরা পারি না, তাকে জ্ঞান দিতে পারি না। আর কি, তাহলে তিনি আমাদের পরিকল্পনা সফলও করতে পারেন, আবার তিনি বাতিলও করতে পারেন। এবং যখন তিনি বাতিল করেন, সেখানে আমরা তাকে প্রশ্ন করতে পারবো না। আবার আমরা যে উদ্দেশ্যে পরিকল্পনা করি, তিনি সেই উদ্দেশ্যের বিপরীতে ঘটনা ঘটাতে পারেন। যদি আমরা আদি পুস্তক পাঠ করে থাকি এবং সেখানে যদি যোসেফের ঘটনা আমরা পড়ে থাকি, সেখানে দেখতে পাই যোসেফের দাদারা যোসেফকে প্রথমে মারতে চেয়েছিল, কিন্তু পরে বললো না, একে মারবো না, হ্যাঁ, একে কি এক কাজ করো, বিক্রি করে দাও, তাহলে দুটো পয়সাও পাবো বিক্রি করে দিলে। তো তারা তাকে কি করেছিল? বিক্রি করে দিয়েছিল। এবং অনেক বছর পরে
সেই ভাইয়ের সঙ্গে যখন তাদের দেখা হয়, সেই ভাই তখন একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে। হ্যাঁ, আর যখন তারা সেই ভাইয়ের পরিচয় জানতে পেরেছে, তারা ভয় পাচ্ছে যে আমরা তো ভাইয়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, তাকে প্রথমে মেরে ফেলতে চেয়েছিলাম, পরে তাকে কৃতদাস করে বিক্রি করে দিয়েছি, আর আজকে আমরা দেখতে পাচ্ছি সে একজন প্রধানমন্ত্রী, আর আমরা তাই দেশে এসে উপস্থিত হয়েছি, তাহলে তিনি এখন আমাদের কি করতে পারেন, শাস্তি দিতে পারেন, যেটা আমরা করে থাকি। যখন আমরা দুর্বল, আমরা মুখ বুঝে সব সহ্য করে থাকি, যে যেই ক্ষমতায় আসি এবার তোমার তো দেখাচ্ছে না। তো জোসেফ সেখানে বলেছিল কি, আমরা খুলবো আদি পুস্তক ৫০ অধ্যায় ২০ পদ। সেখানে যখন ভাইয়েরা জোসেফকে চিনতে পেরেছে, জোসেফ যখন তার পরিচয় দিয়েছে, তখন সেখানে জোসেফ সেখানে কি বলছে ৫০ অধ্যায় ২০ পদে বলছে, তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিয়াছিলে বটে, কিন্তু ঈশ্বর তাহা মঙ্গলের কল্পনা করিলেন, অদ্য যেরূপ দেখিতেছ এই রূপে অনেক লোকের প্রাণ রক্ষা করাই তাহার অভিপ্রায় ছিল। তো মানুষ, আমরা বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন উদ্দেশ্যে করে থাকি, ঈশ্বর কিন্তু সেই পরিকল্পনা প্রথমত সফল করেন, দ্বিতীয়ত পরিকল্পনা বাতিল করেন, এবং তৃতীয়ত তিনি কি সেই পরিকল্পনাকে বিপরীত মেরুতে ব্যবহার করে থাকেন। এখানে দেখা যাচ্ছে কি, ঈশ্বর জোসেফকে বাঁচানোর দ্বারা একটা বংশকে তিনি রক্ষা করেছিলেন। কারণ যে সময় তার দাদারা জোসেফের কাছে এসেছিল, তখন তাদের দাদাদের দেশে আর কোনো খাদ্য শস্য ছিল না, দুর্ভিক্ষ হচ্ছিল। আর সেই সময় জোসেফের কাছে কিন্তু প্রচুর শস্য রয়েছে, তারা সেখান থেকে খাবার কিনতে এসেছিল। দাদার পরিচয় পেয়ে দাদা তাদের কি করে, তার নিজের দেশে থেকে ডেকে নেয়। তার নিজের দেশ মানে সেই যে মিশর দেশে সেই যখন ছিল, তখন পুরো তাদের বংশ সেই দুর্ভিক্ষের দেশ থেকে কোথায় চলে যায়, যেখানে শস্য ছিল। এইভাবে একটা বংশকে ঈশ্বর তার পরিকল্পনা অনুযায়ী রক্ষা করে। তবে আছে তার দাদারা পরিকল্পনা করেছিল যে তার ভাইকে তারা মেরে ফেলবে বা বিক্রি করে দিয়েছে, যা সে চুলোই যাক, কোথায় গেছে আমার দেখা দরকার নেই। কিন্তু পরে অনেক বছর পরে দেখা যাচ্ছে যে তাদেরকেই তার ভাইয়ের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, এবং যে ভাইয়ের দ্বারা শুধু তাদের নয়, তাদের ছেলে পুলে নাতি নাতি তাদের বংশকে কি করা হচ্ছে, রক্ষা করা হচ্ছে। তো ঈশ্বর তিনি এইভাবে আমাদের পরিকল্পনার বিপরীতেও কাজ করে থাকেন। সেজন্য হিতোপদেশ তার ২৭ অধ্যায় ১ পদে বলছে, কালকের বিষয়ে গর্ব করো না। আমরা যেন গর্ব না করি, এবং সেটা যে কোনো বিষয় হতে পারে। আমি নিজের জীবনে দেখেছি, বা আমি অন্যদের জীবনে আমি দেখেছি, মানুষের যখন পতন হয়, সেই পতনের পিছনে একটা সব থেকে শুধু বলবো না, যেটা গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে মানুষের গর্ব, অহংকার। এবং সেই অহংকার মানুষকে কোথা থেকে কোথায় নামিয়ে আনে। তো সেজন্য ঈশ্বর বলছেন যে তোমরা কালকে কি হবে, কালকের বিষয়ে তোমরা গর্ব করো না, কেননা একদিন কি উপস্থিত হবে তা তুমি নিজে জানো না। আমাদেরকে স্বীকার করতে হবে যে ঈশ্বরের পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়েও ভালো পরিকল্পনা, শ্রেষ্ঠ পরিকল্পনা। মানুষের সেরা পরিকল্পনা এবং প্রচেষ্টাও ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে টিকতে পারে না। তিনি যে ইচ্ছা করে রেখেছেন, তিনি যে পরিকল্পনা করে রেখেছেন, আমার সব থেকে বেস্ট পরিকল্পনাও কিন্তু তার পরিকল্পনা ধার কাছে যেতে পারে না। সেজন্য আমাদেরকে স্বীকার করতে হবে যে ঈশ্বরের পরিকল্পনা সবসময় আমাদের জীবনের জন্য মঙ্গল পরিকল্পনা। কেন? কারণ ঈশ্বর সর্বদা তার প্রতিজ্ঞা পূরণে বিশ্বস্ত। তিনি যা যা প্রতিজ্ঞা করেছেন তা তিনি পূর্ণ করেছেন, পূর্ণ করছেন, এবং আগামী দিনও পূর্ণ করবেন। কারণ আমাদের ঈশ্বর মিথ্যাবাদী ঈশ্বর নয়। সেজন্য তিনি সর্বদা তার প্রতিজ্ঞা পূরণে বিশ্বস্ত। আর মানুষ আমরা কিন্তু ব্যর্থতায় নিমজ্জিত। যদি আমরা আমাদের জীবনকে লক্ষ্য করি, আমরা কোন কোন জায়গায় ব্যর্থ হয়েছি, আমরা অনেক জায়গায় ব্যর্থ। যে সকাল থেকে যদি চিন্তা করি, আমার রাগ দেখানো উচিত না, আমি রাগ দেখিয়েছি, তাহলে আমি ব্যর্থ। আমার ওনার উপর হিংসা করা উচিত নয়, কিন্তু আমি হিংসা করেছি, আমি ব্যর্থ।
আমার ওনার উপরে গালাগালি করা উচিত নয়, আমি গালাগালি করছি, তাহলে আমি ব্যর্থ। এইরকম প্রচুর বিষয় রয়েছে, মানুষ আমরা কিন্তু ব্যর্থ, কিন্তু ঈশ্বর তিনি প্রতিজ্ঞা পূরণে বিশ্বস্ত ঈশ্বর। এখন কথা হচ্ছে, তাহলে কি মানুষ আমরা ভবিষ্যতের পরিকল্পনা করব না? আমাদের পরিকল্পনা থেকেও যেহেতু ঈশ্বরের পরিকল্পনা শ্রেষ্ঠ, মহত্তর, ভালো, এবং তিনি আমাদের পরিকল্পনার ঊর্ধ্বে যিনি কাজ করে থাকেন, যদি তাই হয় তাহলে কি আমরা আমাদের পরিকল্পনা করব না? হ্যাঁ, নিশ্চয় আমরা আমাদের জন্য পরিকল্পনা করব। হ্যাঁ, আমাদের পরিকল্পনা করা উচিত, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। কারণ আমি ওই প্রার্থনা করব, তুমি করো তুমি করো তুমি করো বলে এবার আমি হাত পা গুটি চুপ করে বসে থাকবো, এইটা বিশ্বাসীর জীবন নয়। বিশ্বাসী কি করে? বিশ্বাসী তার পরিকল্পনাকে সে ঈশ্বরের কাছে সমর্পিত করে। প্রভু, আমি এই মাসে বা এই বছরে বা এই সপ্তাহে বা আজকের দিনে আমার এই পরিকল্পনা, এবং আমি এইভাবে চলতে চাই, কিন্তু যেহেতু আমি জানি না এই পরিকল্পনাটা কতটা ভালো বা কতটা কার্যকরী, সেজন্য আমি এটাকে তোমার কাছে আমি পেশ করলাম, তুমি এবার এইটাকে নিয়ে তোমার মতো করে আমাকে তুমি ব্যবহার করো, বা তোমার পরিকল্পনায় এই দুই উদ্দেশ্য আমাকে তুমি চালিত করো। সেজন্য আমরা যেন চুপচাপ হাত গুটিয়ে বসে থাকি না, আমাদের পরিকল্পনা করতে ও ঈশ্বর যা করেছে ঠিক নিয়ে চলে যাবে, তাও যেন আমরা কখনো না করি। আমরা আমাদের পরিকল্পনাগুলোকে ঈশ্বরের কাছে সমর্পণ করব, এবং তার সময় এবং তার প্রজ্ঞার উপর আমাদের আস্থা রাখতে হবে। কি যে এই যে আমার দরখাস্ত আমি দিয়ে দিলাম তার কাছে, পরিকল্পনা দরখাস্ত বা প্রার্থনার যে বিষয় দিয়ে দিলাম, এই বিষয়ে উনি ওনার পরিকল্পনা অনুযায়ী, অর্থাৎ ওনার সময় অনুযায়ী এবং ওনার যে প্রজ্ঞা সেই অনুযায়ী উনি করবেন। আমার চিন্তা কি এখনই করে দাও তা নয়, আমি আস্থা রাখছি তুমি তোমার সময় অনুযায়ী তুমি করো, এবং তুমি তোমার প্রজ্ঞা অনুযায়ী যেটা ঠিক যেটা উচিত তুমি তা কর। এই বিষয়ে আমাদেরকে তার উপরে আস্থা রাখতে হবে। যেটা আমরা প্রার্থনার বিষয় সম্পর্কে আমরা শিখেছি, কি প্রার্থনা মানে আমাদের ইচ্ছাকে তার উপরে চাপিয়ে দেওয়া নয়, যে প্রভু তোমাকে এটা করে দিতেই হবে, আমাদের দাবি মানতে হবে, সেই বিষয় এটা কিন্তু নয়। প্রার্থনা হচ্ছে মিনতি, প্রভু আমি উপলব্ধি করছি এইটা আমার জীবনের জন্য প্রয়োজন দরকার, আমি তোমার কাছে দিলাম, যদি তুমি মনে করো তুমি আমাকে দাও। এই হচ্ছে প্রার্থনার বিষয়। আমাদের জীবনে অনেক সময় অনেক অপ্রত্যাশিত বাঁক আসে। আমরা সবসময় একসঙ্গে সহজ রাস্তায়, সমান রাস্তায়, চওড়া রাস্তায় আমাদের জীবন এগিয়ে চলে না। আমাদের জীবনে অনেক সময় কি এই বিভিন্ন বাঁক আসে, চড়াই উতরাই আসে। যেমন বাঁকের কথা বলছি, হয়তো এইখানে আমরা বুঝতে পারবো না বাঁক কি, কিন্তু যারা পাহাড়ে ঘুরতে গিয়েছে তারা বুঝতে পারবে বাঁক কি। সেই বাঁকগুলো ভয়ঙ্কর বাঁক, যদি সামনে না গাড়ি চলে তাহলে কিন্তু খাদে গাড়ি পড়ে যেতে পারে। তো জীবনটাকে যদি আমরা এরকম সেই পাহাড়ি রাস্তার বাঁকের মতো চিন্তা করি, অনেক অপ্রত্যাশিত, মানে আমি আশা করিনি সেরকম বাঁক চলে আসছে, সেখানে যদি আমরা সমঝে না চলি তাহলে খাদে জীবন পড়ে যেতে পারে। তো সে অপ্রত্যাশিত বাঁকগুলি আসে এবং সেগুলি কি করতে পারে? আমাদের পরিকল্পিত লক্ষ্যগুলোকে বাধা দিতে পারে। আমি এরকম পরিকল্পনা করেছি, হ্যাঁ, কিন্তু হঠাৎ করে বাঁক চলেছে, কি করবো? বাধা দিতে পারে। মানে কি, ধরুন কেউ বাইক চালিয়ে যাচ্ছে, সোজা রাস্তাতেই বাইক চালিয়ে যাচ্ছে, এবং সে জানে কি এই রাস্তায় কোনো বাম্পার নেই, এবং সে জানে কি ফাঁকা রাস্তা, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু সে জানে না হঠাৎ করে একটা গাড়ির মধ্যখানে একটা কুকুর চলে আসতে পারে, একটা গরু চলে আসতে পারে, সে এটা জানে না। সেই যখন যাচ্ছে, হঠাৎ করে যখন কুকুর বা গরু চলে আসে, এটা তার কাছে অপ্রত্যাশিত বিষয়, তখন তাকে হঠাৎ করে ব্রেক কষতে হয়, এবং যেটা ঝুঁকিপূর্ণ বিষয়। সেজন্য আমাদের জীবনে যখন এরকম হঠাৎ করে অপ্রত্যাশিত বাঁক যখন আসে, এবং সেগুলো আমাদের পরিকল্পনাগুলো কি করে ব্যাহত করে, গাড়িকে থামিয়ে দেয়, স্লো করিয়ে দেয়। ঈশ্বর এবং তার পরিকল্পনার প্রতি যদি আমাদের আস্থা থাকে, তাহলেও কিন্তু আমরা সেই বাঁকেতেও, সেই কষ্টের মধ্যেও, সেই দুঃখের মধ্যেও আমরা শান্তি এবং আনন্দ খুঁজে পাব।
আমরা আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পাবো, যে প্রভু এই বাঁকটা তুমি এনেছো, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি যেহেতু এনেছো, আমি জানি না কেন এই বাঁকটা এনেছো, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি, এর মধ্য দিয়েও তুমি আমাকে কিছু শিক্ষা দিতে চাইছো, এবং এর মধ্য দিয়ে তুমি তোমার অনুগ্রহ আমাকে দেখাতে চাইছো, এর মধ্য দিয়ে আরো বেশি করে আমাকে তোমার কাছে নিয়ে আসতে চাইছো। এই উপলব্ধি যখন আমাদের জীবনের দুর্দশার সময়, বিভিন্ন বাঁকের সময় যখন আমাদের এই উপলব্ধি থাকে, তখন আমরা জীবনে প্রকৃত উদ্দেশ্য, আনন্দ এবং শান্তি খুঁজে পাই, এবং আমরা আরো বেশি করে তার উপরে নির্ভরশীল হতে পারি, আরো বেশি করে নির্ভরশীল হতে শিখি। এখন আরো একটা বিষয় আমাদেরকে উপলব্ধি করতে হবে, তাহলে কি আমরা বললাম পরিকল্পনা করবো না? নিশ্চয়ই করব, কিন্তু সেটা সমর্পিত করতে হবে, এবং ঐশ্বরিক সাহায্য ছাড়া আমাদের পরিকল্পনা পূর্ণতাও হবে না, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। সেজন্য সর্বদা আমাদেরকে তার উপর নির্ভরশীল হতে হবে, সেটা যে কোনো বিষয় আমাদেরকে তার উপর নির্ভরশীল হতে হবে, যদিও আমরা আমাদের দায়িত্ব এড়াতে পারি না। এইটাকে আমি বারবার জোর দিতে চাইছি, যেন আমরা পুরোপুরি ঈশ্বরের উপর ঠেলে না দিই। ও তুমি তো করছো, তাহলে তুমি সমস্ত কিছু করো। হ্যাঁ, এর অর্থ যদি আমরা এরকম চিন্তা ভাবনা করি, এর অর্থ অনেকে যেটা বলে থাকে যে ঈশ্বর তার হাতে কি রয়েছে, সুতো লাগানো রয়েছে, আর আমাদেরকে তিনি এই পৃথিবীর একটা স্টেজ, একটা মঞ্চ, এবং এই মঞ্চে তিনি যেভাবে নাচাচ্ছেন আমরা সেভাবে নাচছি। অনেকে বলে থাকে, কিন্তু সেটা ভুল ব্যাখ্যা হয়ে যাবে, সেটা ভুল চিন্তা হয়ে যাবে। সেই জন্য তা আমাদের জীবনের সমস্ত পরিস্থিতিতে, সমস্ত কিছুতে তিনি জড়িত, তিনি বিদ্যমান, কিন্তু তিনি আমাদের জ্ঞান, বুদ্ধি, দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব যেন আমরা নিতে পারে, আমরা যেন কোনো দায়িত্বকে না এড়াই। আমাদের জীবনের যাত্রাপথে আমাদেরকে অনেক সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু আমরা এই বিশ্বাসে সান্ত্বনা এবং আত্মবিশ্বাস পাই যে প্রভুর নির্দেশনা আমাদেরকে এই পথ চলতে সাহায্য করবে। কি এই যে পরিকল্পনা বা এই যে সিদ্ধান্ত আমি নেব, সেই সিদ্ধান্ত কার নির্দেশনা থাকবে? প্রভুর নির্দেশনা থাকবে। এই রকম নয় আমি ডিসিশন নিয়েছি, ডিসিশন নিয়ে প্রভু এটা করছি, তুমি এটা করে দাও, সেইটা নয়। তার অর্থ প্রভু আমি এইটা করতে চলেছি, তোমার ইচ্ছা কি? তুমি যদি চাও তাহলে এটা যেন সুন্দরভাবে এগিয়ে চলার মাধ্যমে সেখানে বন্ধ করে দাও, পরিষ্কার। তো সেখানেও প্রভুর নির্দেশনা থাকতে হবে, থাকতে বাধ্য। এবং আমাদের কি আস্থা রাখতে হবে যে প্রভুর নির্দেশনা যখন আমরা এই কাজটা করছি, শুধুমাত্র বিয়ে নয়, যে কোনো কাজ যখন আমরা করছি সেখানে সাফল্য আসবে, সেটা দেরিতে হলেও আসবে, প্রভুর নির্দিষ্ট সময় আসবে। কারণ চূড়ান্ত ফলাফল দেওয়া কার দায়িত্ব? ঈশ্বরের দায়িত্ব। আমি চূড়ান্ত ফল, আপনি চূড়ান্ত ফল আমরা দিতে পারি না। চূড়ান্ত ফলাফল ঈশ্বর দেবেন, যার উপরে কোনো মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই। আমরা ঈশ্বরকে নিয়ন্ত্রণ করতে পারি না। হ্যাঁ, ঈশ্বর আমাদেরকে তিনি নিয়ন্ত্রণ করেন। এবং আমরা যখন কোনো কাজ করি, সেই কাজে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য নাও আসতে পারে। প্রভু এত লোককে সুসমাচার দিচ্ছি, সবাই তোমাকে বিশ্বাস করবে, এটা কার ইচ্ছা? আমার ইচ্ছা। তো প্রভুর ইচ্ছে কি? কেউ হয়তো বিশ্বাস করবে না, তার ইচ্ছা। প্রভুর ইচ্ছা কি? সেখান থেকে হয়তো একজন কি দুজন বিশ্বাস করবে। তো সেই জন্য আমাদের জীবনে সমস্ত কিছু এই সদা প্রভুর মন্ত্রণা দ্বারা সফল হয়ে থাকে। সমস্ত বিশ্বাসী আমাদের জন্য একটা সান্ত্বনার বিষয় এই যে ঈশ্বরের সমস্ত উদ্দেশ্য সঠিক এবং মঙ্গলময়। তিনি হঠকারী ঈশ্বর নন, এবং তার সমস্ত পরিকল্পনা তিনি আগে থেকে তিনি করে রেখেছেন। হঠাৎ করে এই হয়েছে, আচ্ছা এই করতে হবে, আমাদের ঈশ্বর সেই ঈশ্বর নন। তিনি সমস্ত কিছু পরিকল্পনা করে রেখে দিয়েছেন, এবং তার যথা সময়ে তা সমস্ত সম্পন্ন হইবে। সেজন্য আমরা যারা যিশুকে বিশ্বাস করি, আমরা যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই, সেটা ধর্মীয়গত দিক থেকে হতে পারে, সেটা আমাদের আত্মিক দিক থেকে হতে পারে, সেটা আর্থিক দিক থেকে হতে পারে, সেটা সামাজিক দিক থেকে হতে পারে। যখন আমরা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাই, আমরা
যেন ঈশ্বরের উপরে মনোযোগ দিতে পারি এবং তার উদ্দেশ্যের উপরে যেন মনোযোগ দিতে পারি। আমরা যেন তখন আমাদের নিজের পরিকল্পনার উপরে মনোযোগ না দিই। প্রভু তুমি কি ঠিক করে রেখেছ? প্রথমে আমরা কি করি, না এই করা উচিত, এই হয়েছে, এই করা ঠিক, কিন্তু প্রভু তোমার ইচ্ছা কি, তুমি কি ঠিক করে রেখেছ সেটা আমাকে জানাও, যেন আমি সেইভাবে চলতে পারি। কেন? কারণ সেটাই চিরস্থায়ী হবে। আমাদের পরিকল্পনা কিন্তু চিরস্থায়ী পরিকল্পনা নয়, কিন্তু প্রভুর পরিকল্পনা চিরস্থায়ী পরিকল্পনা। সেজন্য আসুন আমরা আমাদের সমস্ত পরিকল্পনা ঈশ্বরের হাতে সমর্পণ করি। আবার বলছি, আমরা যে পরিকল্পনা করব না তা নয়, কিন্তু আমাদের পরিকল্পনাকে আমরা ঈশ্বরের হাতে সমর্পণ করি। আমার ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা পূর্ণ হোক, কারণ শেষ পর্যন্ত প্রভুর পরিকল্পনায় জয়ী হবে। আমরা আমাদের মতো অনেক চিন্তা করে থাকি, এইটা করবো, ওইটা করবো, ইত্যাদি ইত্যাদি। সে পরিকল্পনা খারাপ নয়, কিন্তু যাকব কি বলছে দেখি, যাকব তার 4 অধ্যায় 15 পদে, সেখানে যাকব এই কথা বলছে, প্রভুর ইচ্ছা হইলেই আমরা বাঁচিয়া থাকিব এবং এ কাজটি করিব বা ও কাজটি করিব। আসুন আমরা তার পরিকল্পনার জন্য তার প্রশংসা করি এবং চিরকাল তার উদ্দেশ্য পূরণের জন্য জীবনযাপন করি। আমাদের মনে অনেক সংকল্প হবে, তাতে ভুল নাই, অসুবিধা নাই, কিন্তু সদাপ্রভুরই মন্ত্রণা স্থির থাকবে তা উপলব্ধি করে আমরা আমাদের চিন্তা ভাবনা পরিকল্পনাগুলোকে আসুন প্রভুর কাছে সমর্পণ করি এবং তাকে আমাদের জীবনে কাজ করতে দিই। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ